ফোন তো আপনার কাছ থেকে নিয়েই ফেললাম ভাইয়া। এখন ব্যাপারটা হচ্ছে আমরা ন্যাশনাল টেলিভিশনে কিছু নিউজ শুনছি ফোনদেরকে নিয়ে বা হচ্ছে বিভিন্ন ধরনের গেজেট নিয়ে, যে আনঅথরাইজড যে ফোনগুলো কিংবা আনঅফিসিয়াল ফোনগুলো এগুলো একটা সময় পর বা 16 ডিসেম্বর পর বন্ধ হয়ে যাচ্ছে। এখন আমার কথা হচ্ছে, আমি তো নিয়েই ফেললাম, বাকিরা যারা আপনার দোকান থেকে পারচেস করেছে বা করবে তাদের করণীয়টা আসলে কি? আচ্ছা, এই ক্ষেত্রে আসলে হচ্ছে কাস্টমারের একটা ভয় থেকেই যায়, সেটা হচ্ছে যে যেহেতু কাস্টমার আনঅফিসিয়ালি ফোন বাংলাদেশে অনেক কিনেছে বা অনেক ইউজারই আনঅফিসিয়াল ফোন মানে হচ্ছে যে কিনে ইউজ করতেছে, তো এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই। গভর্নমেন্ট যেই নিউজটা দিয়েছে যে এনইআইআর সিস্টেমের মাধ্যমে হচ্ছে যে নতুন করে ডিসেম্বরের 16 তারিখের পর যেই ফোনগুলো নেটওয়ার্কে আসবে সেই ফোনগুলো কিন্তু আর নেটওয়ার্কের আওতাভুক্ত হবে না। ওকে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে লাইক আপনি ফোন কিনে ফেলছেন, যেমন আমি যেটা ইউজ করি আমারটা অনঅফিসিয়াল ফোন, তো এই ফোনগুলো কি হবে এটা নিয়ে তো কাস্টমারের একটা ভয় ভীতি বা মানুষের একটা জানার বিষয় থাকে। আসলে গভর্নমেন্ট সার্কুলারটা এইভাবে দিছে যে যে ফোনগুলো এখনো রানিং আছে, ঠিক আছে, সিম দিয়ে চলতেছে, রানিং অবস্থায় আছে, নেটওয়ার্কের আওতায় আছে, এই ফোনগুলো বন্ধ হবে না। বন্ধ হবে কোনগুলো, এগুলো রানিংই থাকবে। ইভেন ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত যেই ফোনগুলো হচ্ছে যে কেনা বেচা হবে, মানুষ ইউজ করবে, সেগুলো বন্ধ হবে না। বন্ধ হবে ডিসেম্বরের 16 তারিখের পর থেকে যেই নতুন ডিভাইসগুলো আনঅথরাইজড, যেটা হচ্ছে আনঅফিসিয়াল বলে, মানে হচ্ছে আরেকটু ক্লিয়ারলি আমি বলি, যেই ফোনটা হচ্ছে ভ্যাট ট্যাক্স ছাড়া, বাইরে কেউ গেছে সে নিয়ে আসছে, সেই ফোনটার কোনো ভ্যাট ট্যাক্স গভর্নমেন্টকে দেওয়া হয় নাই, তো ওই ফোনগুলো হচ্ছে নতুন করে আর নেটওয়ার্কে আসবে না। আর সেটা নতুন করে রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু 1 মাস সময় দিচ্ছে গভর্নমেন্ট। যদি ভ্যালিড ডকুমেন্ট প্রোভাইড করে দেখানো যায় যে হ্যাঁ ওনার কাছে পারচেস ডকুমেন্ট আছে, সেই ক্ষেত্রে কিন্তু এই ফোনগুলো আবার ইউজ করতে পারবে। আর প্রিভিয়াস যে ফোনগুলো পারচেস হয়ে গেছে যারা ইউজ করতেছে, লাইক আপনি আজকে কিনলেন, ঠিক আছে, এই ডিভাইসগুলো হচ্ছে বন্ধ হবে না, এগুলো রানিং থাকবে। যদিও কোনো কারণে, যেহেতু একটা ন্যাশনাল সিস্টেম, বিশাল একটা মানে হচ্ছে যে আয়োজন, আমাদের দেশের জনসংখ্যা অনেক, সবারই হাতে স্মার্টফোন আছে, যদিও কোনো ফোন আনফর্চুনেটলি হচ্ছে যে নেটওয়ার্কে আওতায় না থাকে, এটা অফ হয়ে যায়, সেক্ষেত্রে উনি ওনার পারচেস রিসিপ্ট বা হচ্ছে যে উনি যে প্রিভিয়াস ইউজার এই ডিভাইসটার উনি এইটা হচ্ছে এনইআইআর সিস্টেমে হচ্ছে উনি ডকুমেন্ট প্রোভাইড করে উনি ওনার মতো এটা নিবন্ধিত করে নিতে পারবে। আর বেশিরভাগ ফোনই হচ্ছে যে গভর্নমেন্ট যেটা বলছে যে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত কিন্তু হয়ে যাবে, তো এটা নিয়ে টেনশনের কিছু নাই। আর আসলে হচ্ছে যে আশা করি গভর্নমেন্টও এই জিনিসটাকে ফ্লেক্সিবল করে দিবে। কোনো ইউজারের হাতের ফোন হচ্ছে যে উনি ওনার কষ্টে টাকা দিয়ে পারচেস করেছেন, সেটা তো আর কেউ মানে হুট করে চাইলে বন্ধ করে দিতে পারে না। এটা যেহেতু নীতিমালা ওনারা দিয়েছে, সময় দিয়েছে, সেই সময়ের ভিতরে অবশ্যই একটা সিস্টেম আরও ডেভেলপ হবে, আপগ্রেড হবে, এবং গভর্নমেন্ট এটাকে নতুন কী নীতিমালা দেয় সেটাও হয়তো আপনারা ফিউচারে গভর্নমেন্ট থেকে কোনো নোটিশ আসলে সেটা জানতে পারবেন। তো এটা নিয়ে টেনশনের কিছু নাই। এখনও যারা প্ল্যান করতেছেন যে ফোন কিনবেন, সেক্ষেত্রে দ্রুতই ফোন কিনে ফেলা উচিত। যত তাড়াতাড়ি আপনার সিমটা আপনি ইনসার্ট করবেন, ইউজ করবেন, আপনার নামে এটা স্বয়ংক্রিয়ভাবে কিন্তু নিবন্ধিত হয়ে যাবে। তো আমার মনে হয় আপনি আপনার যে মানে কনফিউশনটা ছিল এটা জি মনে হয় ভাইয়া, দূর হয়ে গেছে। আর যদি ডেফিনেটলি। কিছু মানে জানার থাকে সেটাও বলতে পারেন যে হ্যাঁ, আসলে। বলতে চাচ্ছিলাম ভাইয়া, আমি তো আমার ফোন কিনে আমার কাঙ্ক্ষিত একটা অফার পেয়ে গেলাম। হুম 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 16 তারিখের আগে আপনারা পাচ্ছেন তো?